মালদার কালিয়াচকে 4 বছর বয়সে এক শিশুর শরীরে মিলেছে বার্ড ফ্লুর ভাইরাস। এই ঘটনার পর গতকালই মালদা এসে পৌঁছে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা দীপঙ্কর মাঝির নেতৃত্বে 3 জনের এক প্রতিনিধি দল। আজ সকালে তারা কালিয়াচক 1 নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে আসেন। সেখানে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করা হয়। বৈঠক করার পর রাজ্য থেকে আসা স্বাস্থ্য প্রতিনিধিরা চলে আসে কালিয়াচকের ওই শিশুর বাড়ি। সেখানে পরিবারের সাথে কথা বলা হয় এবং সমস্ত বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখেন আধিকারিকেরা। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা দীপঙ্কর মাঝি জানান, বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন। আতঙ্ক হবার কিছু নেই, তবে তাদের যে নজরদারি সে নজরদারি চলবে। তবে শিশুর পরিবার এবং গ্রামবাসীদের দাবি, রাজ্য সরকার এখনও সেভাবে ওই পাশে দাঁড়ায়নি। বর্তমানে শিশুটি অসুস্থ রয়েছে, প্রতিদিন অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে। ঘটনার পর গোটা গ্রামবাসী আতঙ্কিত হয়ে রয়েছে। শিশুটির বাবার অভিযোগ, এতদিন স্বাস্থ্য দপ্তরের কোনো কর্তা, এমনকি চিকিৎসক, কোনো স্বাস্থ্যকর্মী বাড়িতে এসে দেখা করেননি। প্রয়োজন মতন ওষুধ পায়নি। তার বাবা পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। শিশুটিকে সুস্থ লাগছে, প্রতিদিনই অক্সিজেন। প্রয়োজন মতন ওষুধ পায়নি। তার বাবা পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। শিশুটি সুস্থ হতে প্রতিদিনই অক্সিজেন লাগবে এবং সে অক্সিজেন যোগান দিতে গেলে টাকার দরকার। প্রয়োজন মতন অক্সিজেন দিতে পারছেন না তার বাবা। শিশুটির বাবার দাবি, সাহায্য কোথা থেকে এখনো অবধি পায়নি তারা। আজকে কি কর্মসূচি ছিল আপনাদের এখানে? আমি ডিএমওর সঙ্গে বা সার্ভিলেন্স নিয়ে কথা বলছি। আমাকে জায়গা কি কি বিষয়ে কথা হলো ডিএমওর সাথে? ডিজিজ সার্ভিলেন্স নিয়ে কথা বলছি। ডিজিজ কি কি ডিজিজ? বিভিন্ন রকম ডিজিজ। বার্ড ফ্লু কথা শোনা যাচ্ছে, একজন আক্রান্ত হয়েছিলেন এই কালিয়াচকেরই একজন 4 বছরের শিশু। সেই বিষয়ে আলোচনা হয়েছে? কি আলোচনা হলো সাহেব? মানে এছাড়াও আর কারো মানে পাওয়া গেছে কিনা, বা আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কি মনে করছেন আপনি? না, আর কারো পাওয়া যায়নি। এটা নিয়ে প্যানিকের কোনো কারণ নেই। লোকটা ওঠা এবং এটা নিয়ে আর কি পদক্ষেপ, যা পদক্ষেপ নেওয়া সেটা তো নেওয়া হয়েইছে। আমরা সার্ভিলেন্সটা ঠিকমতো জারি রাখবো। কি কি সার্ভিলেন্সের মধ্যে থাকতে চায়? যে আলোচনা করা প্রচুর আমার আছে সাহেব, সেখানে নজরদারি কিভাবে চালানো হবে সেটা এআরডি ডিপার্টমেন্ট থেকে আপনাদের ভিউ নিউজ বাংলা টাইমস।